উত্তর দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। জনাব, কোনো ইমাম সাহেব তাবিজ দিলে তার পেছনে সালাত আদায় জায়েজ হবে কিনা? তাবিজ দুই প্রকার আছে। একটা হলো শিরকি তাবিজ। তাবিজের ভিতরে আসহাবে কাহফের কুকুরের নাম লেখা থাকে, কেতমির। তাবিজের ভিতরে বাদ্দু, শয়তান জিনের নাম লেখা থাকে, জিনের কাছে পানা চায়। তাবিজের ভিতরে বিভিন্ন ফেরেশতার নাম লেখা থাকে, তাদের কাছে পানা চায়। এগুলি শিরকি তাবিজ, শিরকে আকবর। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে কোনো তাবিজ লটকাইলো সে মূর্তি পূজা করলো। যে তাবিজ লটকাইলো সে কি করলো? শিরকি তাবিজ লটকাইলে সে মূর্তি পূজা করলো। এক একটা তাবিজ এক একটা গণেশ, এক একটা তাবিজ কি এক একটা গণেশ। গলার মধ্যে গণেশ লটকাইছে। কি লটকাইছে? জাহান্নামে যাবে। এরকম ইমামের পিছনে সালাত পড়া ঠিক না। আরেক তাবিজ আছে শুধু কোরআন হাদিস দিয়ে লেখা, শিরিক টিরিক নাই, সূরা লেখে তাবিজ বানাইছে। এই তাবিজ হালাল না হারাম দুইটা মত আছে ইসলামী শরিয়ার মধ্যে, ওলামাদের বক্তব্যের মধ্যে। শতকরা 1-2 জন আলেম এটাকে বৈধ বলেছেন, যেহেতু কোরআন যেহেতু হাদিস সেজন্য। তবে শতকরা 99 জন আলেম বলেছেন এটাও ঠিক না। কারণ কোরআন দিয়ে তাবিজ লেখলেও জনগণ তো আর বুঝবে না। কোরআনের তাবিজের উসিলায় শিরকি তাবিজ মুসলমান সমাজে ঢুকে যাবে, ঠিক না? এই জন্য শিরিকের পথ বন্ধ করার জন্য কোনো তাবিজে দেওয়া ঠিক না। আর তাবিজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেন নাই। কোরআন পড়লে ফায়দা, কোরআন পড়লে জিন পালাবে। কোরআনের সূরা ইখলাস, ফালাক, নাস পড়লে সেখানে কোনো জিন শয়তান আসতে পারে না। বান মারলে সূরা ফালাক, সূরা নাস পড়লে এক একটা আয়াত পড়লে এক একটা বাঁধ কেটে যাবে, বান টোনা ধ্বংস হয়ে যাবে। কোরআন পড়লে লাভ, পড়লে মুক্তি। যেমন খাদ্য খাইলে স্বাস্থ্য ভালো হয়, ঠিক না? হুজুরকে আঙ্গুর দিলেন, বেদানা দিলেন, নাশপাতি দিলেন, হুজুর না খাইয়া আঙ্গুর কতগুলি গলায় লটকাই থইছে। হ্যাঁ, আপেল 2টা গলায় লটকাইছে। আপেল না খাইয়া গলায় লটকাইলে কি পরিমাণ ভিটামিন, হ্যাঁ, শরীরে যাবে কিছু? তো কোরআন এটা পড়তে হবে, এটা পড়লে ফায়দা, পড়লে অ্যাকশন শুরু, না পড়লে কোনো অ্যাকশন হবে না। বন্দুক একটা রাইখা দিয়েছেন এখানে, রাখছেন শুধু, শুধু রাখলে কি কাজ হবে? হ্যাঁ, ব্যবহার করলে না অ্যাকশন হবে, ঠিক না? তো কোরআনকে ব্যবহার করলে অ্যাকশন শুরু। ব্যবহারটা কি? তেলাওয়াত করা। কি করা? ইকরা আয়াতাল কুরসি। হযরত আবু হুরায়রাকে শয়তান বলেছিল, আবু হুরায়রা ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি। আবু হুরায়রা যখন বিছানায় যাবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, তাহলে লা ইয়াজালু লাকা মিনাল্লাহি হাফিজ, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তোমার নাইট গার্ড হিসাবে নিয়োজিত থাকবে। ওয়ালা ইয়াকরাবাকা শাইতানুন, আর কোন শয়তান ওই রাত তোমার দ্বারের কাছে আসবে না। তো এখানে বলা হয়েছে ফাঁক করা, আয়াতুল কুরসি কি করো? পড়ো, লটকাও, এটা বলে নেই। আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শাইতান, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে জিন শয়তান সব পালিয়ে যায়। কি করা হয়? তেলাওয়াত যদি করা হয়। যদি লটকানো হয় তাহলে কোনো ফায়দা নাই। কোরআনের প্রথম যে সূরা নাজিল হয়েছে সেখানে প্রথম যে শব্দটা আসছে সেটা কি? ইকরা, পড়ো। এটা পড়লেই দিন দুনিয়ার যত উপকার, যত ফায়দা, যত মুক্তি সব পড়ার মধ্যে, লটকাবার মধ্যে কিছু নেই। তাহলে কেন আমরা লটকাইতে যাব?